কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করে বিপাকে মালদা রতুয়ার মাদ্রাসা পড়ুয়া। ফর্ম তো বাতিল হয়েইছে, উল্টে তাকে বিবাহিত বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। ভাবছেন নিছক কোনো টাইপিংয়ে ভুলে বিপাকে পড়ুয়া? একদমই নয়। পাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়েন সুলতানা। নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম পূরণ করেন। মাদ্রাসার তরফে সেই ফর্ম যাচাই করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরের আধিকারিকের কাছে। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে টাকা দাবি করেছিলেন আধিকারিক। সেই দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায় বলে অভিযোগ। পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। পাইনি, তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি সুলতানা। এবার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। প্রতিলিপি পাঠানো হয়েছে জেলা শাসক, রতুয়া থানা, মহকুমা শাসকের কাছেও। অভিযোগ পেয়েই তদন্ত নেমে পড়েছেন বিডিও। কাটমানি ছাড়া রাজ্যে কিছুই হয় না, শাসক দলকে তো বিরোধীদের। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না। আর আমরা দেখছি রতুয়ার এক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে না কেবলমাত্র কাটমানি না দেওয়ার জন্য সরকারি কর্মীকে। সেই বিষয়ে বিডিওকে কমপ্লেন জানানো হয়েছে। কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী যদি এগুলো নিয়ে নোংরামো করে, কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, এই বিশ্বাস আপনারা রাখুন। কারণ বিডিও অলরেডি তদন্ত, কনসার্ন বিডিও অলরেডি তদন্ত শুরু করেছে। সরকারি প্রকল্প নিয়ে বরাবরই কড়া বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন, কিন্তু তবুও থামছে না কাটমানির অভিযোগ। কবে থামবে এই রোধ, প্রশ্ন আমজনতার। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।